এবং এটার পিছনে সময় এবং শ্রম এবং টাকা পয়সা ইনভেস্টমেন্ট সবকিছু এটার সাথে জড়িত। আমাদের সামান্য কিছু ভুল ত্রুটি বা অলসতার কারণে আমরা একটা স্ট্রাইক খাইলাম, বা চ্যানেলটা রিমুভ করে দিল, হ্যাঁ, বা তাদের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন করলাম, তাহলে তো আমাদের এই শ্রমটা সম্পূর্ণ বৃথা, বেকার, নষ্ট হলো। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, এটা শুধু সব সব ভিডিওতে একই কালার ইউজ করলে কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই, বা এখানে আমি তো অনেকগুলো দিছিলাম, এগুলো সব ডাউনলোড করেন, এক একটা এক একটা দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওই 4 নম্বর ক্লাসের ভাইরাল মেটাডাটা ওইটা একটু আমাদের একটু বললে ভালো হতো ভাইয়া। কোনটা? ওই 4 নম্বর ক্লাসের যে স্ক্রিপ্ট আছে না ভাইয়া, ওখানে ওই একটা স্টেপ 3-তে ছিল ভাইরাল মেটাডাটা, ওই বিষয়টা একটু মনে হয় টাচ মেটাডাটা দিলে আজকে আজকে আপনাদের সম্পূর্ণ মেটাডাটার উপরে ক্লাস। ধন্যবাদ ভাইয়া। মেটাডাটা হচ্ছে আমাদের এই ভিডিও পোস্ট করার যে ডিটেলস গুলো প্রয়োজন, সেটাই মেটাডাটা। আজকে ওইটার উপরে ক্লাস, সমস্যা নেই। যাই হোক, আমরা ভাই একটু টিম সার্টিফিকেট সম্পর্কে একটু বলতেন যদি ভালো হতো। টিন সার্টিফিকেট তো ফ্রি যে করা যায়, রেজিস্ট্রেশন করা যায়। মানে ওইটা কি করাই লাগবে নাকি মানে এটা তো এখন এখন লাগতেছে না, যখন লাগবে তখন এটা নিয়ে আলোচনা মানে করবো। প্রতিবার? স্যার ভাই ক্লাস ক্লাসে চলে যান, সময় চলে যাচ্ছে। ক্লাসে যাই, কারণ আমাদের সময় কম, কারণ 1 ঘন্টার সময়, তার মধ্যে 7 মিনিট শেষ। একটু দাঁড়ান, ক্লাসে যাই। একটু দাঁড়ান, হ্যাঁ, লাইনে থাকেন। হাফিজুর, হাফিজুর,
আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে যে আমরা পোস্ট করব এবং এসইও করব, ঠিক আছে? তো আমাদের গল্পটা ছিল কি, এই যেটা আমাদের গল্প ছিল যে বানর ছানা এবং একটি মা বানরে নদীতে পাশে বা পুকুরে পড়ে যাওয়া, নদীতে পড়ে যাওয়া, কুমির এটা আক্রমণ করে। এইটা আমরা কি করব, এই ফরম্যাটটা, এই গল্পটা সবার উপরে দিব। আপনি যখন যেই গল্প জেনারেট করেন না কেন, যখন যেই গল্প নিয়ে ভিডিও তৈরি করছেন, ওই গল্পটা জাস্ট এইখানে স্টোরিটা এখানে লিখে দিবেন, আর বাকি ফরম্যাট সব ঠিক থাকবে। এই স্টোরি থেকে শুরু করে একবারে যে ভিডিও ফাইল নেম এই পর্যন্ত এটাকে কপি করবেন, ঠিক আছে? কন্ট্রোল সি তে কপি করবেন। কপি করে আমরা জেমিনিতে যাব। আমরা যাবো গুগল এআই স্টুডিও, ঠিক আছে? গুগল এআই স্টুডিও থেকে জেমিনি প্রো এখানে জাস্ট আমরা পেস্ট করে রান। এই একটা ফরম্যাটেই আপনার সব ভিডিওতে ব্যবহার করবেন। তো ফরম্যাটে যে ইমেলের জায়গায় আপনাদের ইমেলটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, ফরম্যাটটা একটু দেখাই। যেমন এখানে আমাদের সবকিছুই উপরের গল্প এখানে বলা আছে। উপরের গল্পটি দিয়ে আমি একটি 1 মিনিটের মধ্যে শর্ট ভিডিও তৈরি করেছি, মানে ভিডিও তো আমরা তৈরি করে ফেলছি, এখন পোস্ট করব। এখন তুমি নিজেকে একজন প্রফেশনাল লেভেলের ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে চিন্তা করো, মানে এআই কে বলতেছি যে তুমি নিজেকে একজন এআই এক্সপার্ট হিসেবে বা এসইও এক্সপার্ট হিসেবে চিন্তা করো। ভিডিওটি আমরা ইউটিউবে শর্টস হিসেবে পাবলিশ করব। পোস্ট করার জন্য এসইও ফ্রেন্ডলি পোস্ট ডিটেল ধাপে ধাপে ইংরেজি ভাষায় দাও, যেখানে নিচের বিষয়গুলি থাকবে। প্রথমে কি থাকবে, একটা শর্ট হাই রিটেনশন এন্ড হাই স্কোরিং এসইও টাইটেল প্লাস ইমোজি থাকবে, আর শেষে এই যে শর্টস, এটা হচ্ছে ভাইরাল ট্যাগ। এই শর্টস ট্যাগটা, হ্যাশট্যাগটা আমরা প্রতিটা টাইটেলের শেষে যুক্ত করব। একটা মাত্র টাইটেল, বেশি দিবেন না, একটাই। ধাপ 2 এ কি আছে, ধাপ 1 মানে এইটা, ঠিক আছে? ধাপ 1 শর্টস হাই রিটেনশন এন্ড হাই স্কোরিং এসইও টাইটেল হেয়ার সেম টু সেম উইদাউট ইমোজি এন্ড শর্টস। এই ইমোজি এবং শর্টস বাদে টাইটেলটাকে আমরা এখানে দিতে বলতেছি। তারপরে কোশ্চেন টাইপের একটা হুক থাকবে। দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য একটি শক্তিশালী কল টু অ্যাকশন সিটিয়ে দাও, এটা আমাদের পোস্টের যে ডেসক্রিপশনে একটা সিটিয়ে থাকবে। তারপরে কিওয়ার্ড দাও, অটোমেটিক্যালি আইডেন্টিফাই হাই ভলিউম কিওয়ার্ড রিলেটেড টু মাই কন্টেন্ট টাইপ এন্ড ওয়েব দেম ন্যাচারালি ইনটু সেন্টেন্স। হাইলাইট, ইউ মাস্ট বোল্ড কিওয়ার্ড উইথিন দ্য নেক্সট টেক্সট, কিপ ইট উইদাউট 200 ওয়ার্ড। 200 ওয়ার্ডের সে ডেসক্রিপশন দিবে এসইও ফ্রেন্ডলি, এবং প্রতিটা ডেসক্রিপশনে আমাদের ভিডিও অনুযায়ী টাইটেল কিওয়ার্ড দিবে, হাই ভলিউম কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলা ওখানে আবার বোল্ড আকারে থাকবে, ঠিক আছে? হাইলাইট করা থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট, শেষে একটি লিগ্যাল ডিসক্লেইমার সেকশন যুক্ত করে, যেখানে 3টি বিষয় থাকবে। এআই কন্টেন্ট ডিসক্লোজার, এটা কিন্তু আমরা আমাদের চ্যানেল ডেসক্রিপশন আমরা দিছিলাম, ওইটা বাদেও আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে এটা থাকবে। ভিডিওতে এআই টুলস ব্যবহারের কথা স্বীকার করা, তারপর ফেয়ার ইউজ পলিসি, অন্যের ক্লিপ ব্যবহারের জন্য কপিরাইট সেকশন 107 উল্লেখ করা, এনিম্যাল ওয়েলফেয়ার পলিসি, আমরা কোনো প্রাণীর ক্ষতি সমর্থন করি না, এটি নিশ্চিত করা। এই কয়টা বিষয় থাকবে ধাপ 1। আবারও কি বলতেছি, এই টাইটেলটাই এই জায়গাতেও থাকবে, এই যে এইখানে ডেসক্রিপশনের শুরুতেও থাকবে, এবং ডেসক্রিপশনের শেষের দিকে বা মাঝে এই জায়গাটাতেও থাকবে সেম জিনিসটা। তারপরে বলা আছে কি, ক্রেডিট বা রিমুভাল রিকোয়েস্টের জন্য আমার ইমেলটি সুন্দরভাবে বসিয়ে দাও। আপনি আপনার অ্যাক্টিভ যে ইমেলটা এখানে দিবেন, কারণ যদি আপনার কন্টেন্টটা কারোর সাথে মিলে যায়, যাতে সে আপনাকে রিমুভ করার জন্য মেইল পাঠাইতে পারে, ঠিক আছে? এটা অবশ্যই এখানে দিবেন। তারপরে ভাইরাল হ্যাশট্যাগ কয়টা, 5টা হ্যাশট্যাগ নেব। তার মধ্যে ধাপ 1 এর টাইটেল থেকে নিবে 2টা। এই যে টাইটেলটা আমাদেরকে দিবে, এই টাইটেল থেকে 2টা হ্যাশট্যাগ নিবে। এটা এসইও এর জন্য আমরা কিন্তু এখানে এমন ভাবে এই ফরম্যাটটাকে সাজাইছি, সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি। 5টা টাইটেল থেকে 2টা হ্যাশট্যাগ নিবে, আর 3টা ভাইরাল হ্যাশট্যাগ নিবে, ঠিক আছে? এই গল্প থেকে সে 3টা হ্যাশট্যাগ নিবে। 5টা মোট, বেশি দিবেন না, অতিরিক্ত দিবেন না। যেভাবে আমি বলতেছি এর বাইরে কোনো কাজ করবেন না, ঠিক আছে? তারপরে ধাপ 3, যত হাই রিটেনশন এসইও ফ্রেন্ডলি ভাইরাল ট্যাক্স বক্স, ট্যাগ দিবে 200 থেকে 250 থেকে 350 শুরুর দিকে। ধাপ 1 এর টাইটেল থেকে নিবে 3টা। হাই রিটেনশন এসইও ফ্রেন্ডলি ভাইরাল ট্যাগ বক্স ট্যাগ, ঠিক আছে?
ওই ধরলাম না। আচ্ছা, ট্যাগ দিবে 250 থেকে 350 লেটারের মধ্যে শুরুর দিকে, মানে এই যে আমাদেরকে যে হ্যাশট্যাগ গুলা দিবে ট্যাগ বক্সের শুরুর দিকে ধাপ 1-এর টাইটেল থেকে নিবে 3টা। আমাদের যে টাইটেলটা দিবে এখান থেকে 3টা হ্যাশট্যাগ আমাদের এই ট্যাগ বক্সের শুরুতে বসাবে, ঠিক আছে? থেকে নেবে 3টি, কি কথা লাগাই দিই। তারপরে ভিডিও ফাইল নেম, আমরা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য, মানে ওই ক্যাপকাট থেকে সেভ দেওয়ার জন্য একটা ফাইল নেম। এটা অলরেডি আমরা এটা লিখে কমান্ড দিছি, কমান্ড দেওয়ার ফলে সে আমাদেরকে এই যে ভিডিও ফাইল নেম দিয়ে দিছে। আমরা সর্বপ্রথম কি করব, এই ভিডিও ফাইল নেমটাকে কপি করব। ধরেন গতকালকে আমরা গত ক্লাসে যে ভিডিওটা আমরা তৈরি করছি, ভিডিওটা আমার এই যে এখানে আছে, এটাকে আমি ওপেন করলাম। তো আমরা তো আমার মতো তো আর আপনারা একদিন পরে তো আর ক্লাস হবে না, বা একদিন পরে পোস্ট করবেন না। যেদিন আপনি ভিডিও বানাবেন ওই দিনেই আপনি পোস্ট করবেন। সেক্ষেত্রে আপনি যখন এই ভিডিওটা সম্পূর্ণ এখানে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আপনি এটা কমান্ড দিবেন, কমান্ড দিয়ে এটাকে জেনারেট করবেন, জেনারেট করে এই ফাইল নেমটাকে কপি করে আপনারা সেভ দিয়ে দিবেন। আমি তো ক্লাসটা একদিনে শেষ করতে পারি না, এই কারণে আমার এইভাবে নেওয়া লাগতেছে। আপনারা তো একদিনেই শেষ করে ফেলবেন। আচ্ছা, ধরেন এখানে আমি সবার শেষে একটা ছোট একটা ক্লিপ যুক্ত করছি, এই এটা ইন্ট বলে। ইন্টের উপরে আপনাদের ক্লাস আছে, ঠিক আছে? যেহেতু আমরা ভিডিওটা ছাড়বো, এই যে সাইনবোর্ড প্রদর্শন করা ইন্ট, সবার শেষে ঠিক আছে, সবার শেষে লেখা আছে কিপ ইউর চাইল্ড সেফ। যেহেতু এই ঘটনার উপর ভিত্তি করে, কিপ ইউর চাইল্ড সেফ, ক্যান আই গেট এ লাইক। এটা হলো যে এই যারা এই ভিডিওটা দেখবে, দেখার পর শেষে যখন সেই সাইনবোর্ডটা প্রদর্শন করবে সে কিন্তু লাইক দিবে। এখানে হিউজ পরিমাণ লাইক পাওয়ার একটা সুযোগ আছে। এটা কল টু অ্যাকশন সবার শেষে। এইটার উপরে আমাদের ইন্টের উপরে একটা ক্লাস আছে, সাউন্ড জেনারেশনের উপরে একটা ক্লাস আছে। মোট কথা একটা পরিপূর্ণ ভিডিও জেনারেট করে চ্যানেলে আপলোড, এসইও থেকে শুরু করে সবকিছু করতে যা যা প্রয়োজন আমাদের ধাপে ধাপে সবকিছু আছে। জাস্ট শুধু সামনের দিকে আমরা একটু অগ্রসর হলে সবকিছু আপনারা পেয়ে যাবেন। ভিডিও কমপ্লিট, ধরেন এক্সপোর্ট করব, এক্সপোর্টে ক্লিক। এখানে ফোল্ডারে ক্লিক করে কোথায় সেভ দিবেন সেই ফোল্ডারটাকে দেখা দিতে হবে। ধরেন আমি ডাউনলোডে দিব, সিলেক্ট ফোল্ডার, তারপর যে নামটা আমি কপি করলাম, এই যে ভিডিও ফাইল নেম, এটাকে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে রেজুলেশন কত, 1080 থাকবে, ঠিক আছে? বিট রেটটা লোয়ার দিতে পারেন। রিকমেন্ডেড দিলে কি হবে, এখানে 44 মেগাবাইট চলে আসছে। এটাকে যদি আমরা লোয়ার দেই 30 মেগাবাইট, এমবিটা কমবে, ঠিক আছে? আমাদের যদি শর্ট ভিডিও, আপনার চাইলে রিকমেন্ডেড দিতে পারেন বা লোয়ার দিতে পারেন, ঠিক আছে? আর এখানে H264 থাকবে, এটা MP4, এটা 30 fps। লং ভিডিওর ক্ষেত্রে আমাদের একটু ইয়ে আছে, লং ভিডিওর ক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টমাইজ দেবো, কাস্টমাইজ থেকে এটাকে 2000 করে দেবো। 2000 করে দিলে দেখেন কত চলে আসছে, 5 মেগাবাইট, ঠিক আছে? লং ভিডিও যখন করবো তখন আমরা এই সিস্টেমে যাবো। এটা লং এর ক্ষেত্রে, লং এর উপরে যখন ক্লাস হবে তখন। আমি আপাতত লয়ার দিলাম, বা আপনার চাইলে রিকমেন্ডেড দিতে পারেন, তাতে রেজুলেশনের তেমন কোনো সমস্যা হবে না। আপনার জাস্ট ফাইলের এমবি সাইজটা কমে যাবে। তারপরে এক্সপোর্ট। তারপর আমরা ক্যান্সেল দেবো, দেওয়ার পর এটাকে মিনিমাইজ করে এটার কাজ শেষ। এখন আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলটা ওপেন করবেন, ঠিক আছে? ধরেন আপনারা প্রথমে যদি চ্যানেলে ঢোকেন সেক্ষেত্রে হয়তো এরকম আসতে পারে, ঠিক আছে? এটা একটা ডেমো চ্যানেল,
রিসার্চ চ্যানেল, ধরেন এরকম আসতে পারে। আসলে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর আপলোড। আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইল থেকে আমাদের যে ভিডিওটা, এই যে ভিডিওটার উপরে ক্লিক ওপেন। এখন ওপেন করার পরে আমরা এখন শুরুর দিকে যাব। 1 নাম্বার স্টেপ 1 কি আছে, এই যে নিচের টাইটেলটা নিব। ঠিক আছে, এটা তো আমাদের কমান্ড, আমরা নিব নিচেরটা, এই যে হ্যাশট্যাগ ইমোজি সহ, এটা আমাদের টাইটেল। টাইটেলের জায়গায় আমরা টাইটেলটা বসাবো। বসাতে একটা বাইরে ক্লিক করেন। আচ্ছা, আমাদের যে এই যে ভিডিওকু কিভাবে ইনস্টল করে, যারা ভিডিওকু আমার কাছ থেকে নিছেন, ওখানে কিন্তু ভিডিও আমি দিছি, আপনারা এইভাবে ভিডিওতে ইনস্টল করছেন। ভিডিওকু যখন আপনার ইনস্টল থাকবে, তখন এইখানে ভিডিওটা শো করবে এবং এখানে স্কোরটা দেখাবে, কত দেখা 87। আমরা যদি এই অ্যারো আইকনটাতে ক্লিক করি, তাহলে এই টাইটেল রিলেটেড সিমিলার আরো কিছু টাইটেল দেখাবে। দেখেন, মাদার্স মাঙ্কি সেভ বেবি ফ্রম গিয়ান্ট ক্রোকোডাইল। মাঙ্কি সেভ বেবি ফ্রম গিয়ান্ট ক্রোকোডাইল ইন ক্রেজি রেস্কিউ। এটা 82 আছে, আমাদের এটা 87 আছে। এইখানে নিচে আবার দেন কত দিচ্ছে, শকিং অ্যানিমাল রেস্কিউ স্টোরিজ দ্যাট উইল লিভ ইউর স্পিচলেস। এই যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু আমাদের গল্পের সাথে যায় না বা ওরকম কিছু নাই। জাস্ট এখানে একটা অ্যানিমাল রেস্কিউ বা প্রাণী উদ্ধার এই জিনিসটা বুঝাইছে। ঠিক আছে, যেহেতু এটা আমাদের গল্পের সাথে যায় না, সেহেতু এটা আমরা নিব না। আমরা যেটা দিছি এটাই আমাদের যথেষ্ট। এখানে আমাদেরকে এই ভিডিও যে সহযোগিতাটা করতেছে, সেটা আমাদেরকে কি করতেছে, স্কোরটা দেখাইতেছে যে আমরা যে টাইটেলটা নিছি সেটা স্কোরটা কত, এটা সার্চ ভলিউমটা কেমন। তো সার্চ ভলিউমটা এই পরিমাণ, এবং এখানে অলরেডি এসইও স্কোর আসছে কত, 13.4, 50-এর মধ্যে। ঠিক আছে, এখন আমাদের টাইটেল বসানোর কাজ শেষ। আমরা ডেসক্রিপশনে আসবো, আসার পরে কন্ট্রোল এ সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিব। আমাদের যে ডিফল্ট, এগুলো ডিলিট করে দিব। তারপরে কি করব, এই যে স্টেপ 2 এর এটা আবার নিব। এটা কিন্তু সেম, জাস্ট এই ইমোজি এবং শর্ট বাদে প্লেন। এটাকে শুরুতে দিব, তারপরে একটা ইন্টার, তারপরে যে কোশ্চেন টাইপ হুক, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, এটা দেখে অনেকে কমেন্ট করবে। ঠিক আছে, এই হুক দেওয়ার উদ্দেশ্য যাতে কমেন্ট করে। 2টা লাইন উপরে দেওয়ার পরে একটা স্পেস, তারপর আমরা দেব সিটিএ, এই যে সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর হার্ট টাচিং ভিডিওস বা স্টোরিজ, এই যে এটা আমরা দিব। ঠিক আছে, তারপর আরেকটা স্পেস, মানে এটা উপরে নিচে একটু ফাঁকা রাখবে যাতে এটা পরিষ্কারভাবে দেখতে পায়। এখন দেখেন আমাদের যে 200 ওয়ার্ড যে কিওয়ার্ড বা ডেসক্রিপশন, এখানে তারা কি করছে, এখানে একটা কিওয়ার্ড আমাদেরকে দিছে, বেবি মানকি, ক্রোকোডাইল, এটা মাদার্স মানকি, যেগুলো হাইলাইট করা, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড এই সিস্টেমে ব্যবহার করলে এটা কোনো স্প্যামিং না, এটা হচ্ছে লিগ্যাল প্রসেস, 100% লিগ্যাল প্রসেস। ঠিক আছে, অনেকে একবারে ঢাইলিয়া দেয়, এখানে ঢাইলিয়া দেওয়া যাবে না। ঢাইলিয়া দিলে যে এটা ভিউজ আসবে তার কোনো সিউরিটি নেই। এখানে পেস্ট করেন, একটু গ্যাপ দেন। তারপরে এখানে কি বলছে, ইম্পর্টেন্ট লিগ্যাল ডিসক্লেমার, এটা আমাদের টাইটেল নেওয়ার দরকার নাই। আমরা এই যে এই হেডিং গুলো আমরা নিব না। ঠিক আছে, হেডিং ছাড়াই প্লেন এতটুকু, এই 3টা ফেয়ারিস পলিসি, এআই কন্টেন্ট ডিসক্লোজার, এই 3টাকে এখানে পেস্ট করেন। তারপর আবার একটু গ্যাপ দেন যাতে প্যারা টু প্যারা দেখতে সুন্দর দেখায়। ঠিক আছে, তারপরে এই যে টাইটেলটা আমরা 2টা জায়গায় থাকবে আমাদের ডেসক্রিপশনে, উপরে এবং নিচে, এবং টাইটেলের জায়গাতে টাইটেল থাকতেছে। এটা হলো এসইওর জন্য। এখানে দেন, আবার একটু গ্যাপ দেন। এখন ফর ক্রেডিট রিমুভাল, এই যে এই পর্যন্ত আপনি ইমেলটা পুরোটা নেন, একটু গ্যাপ দেন। দেওয়ার পরে যে 5 টোটাল টু ফ্রম টাইটেল, এই যে ভাইরাল ট্যাগ, এই ট্যাগটাকে কপি করে সবার শেষে বসাই দেন। কাজ আমাদের এখানকার শেষ। ঠিক আছে, এখন এখানে কি বলতেছে, এআই ডেসক্রিপশন জেনারেটর। তো আমাদের এখান থেকে আমরা ডেসক্রিপশন জেনারেট করব না, যেহেতু আমরা অলরেডি এআই থেকে আমরা একটা হিউজ পরিমাণ ডাটা, মেটা ডাটা বা ডেসক্রিপশন আমরা জেনারেট করে নিছি। এখন আমরা নিচের দিকে আসি, প্লেলিস্ট। আপনার যে প্লেলিস্টে ভিডিওটা রাখতে চান, ওই প্লেলিস্ট এখানে দেখাই দিয়ে
দেন, ডান করে দিলেন। বা প্লেলিস্ট ছাড়াও আপনি ডাইরেক্ট দিতে পারেন। আচ্ছা, নিচের দিকে আসি। এখন এইখানে দেখেন অল্টার কন্টেন্ট। এই অল্টার কন্টেন্টে এখানে তিনটা বিষয় আছে। তিনটা বিষয় যদি আমরা কপি করে আমরা যদি গুগল ট্রান্সলেটে যাই, যে অনেকের কনফিউশন যে ভাই এআই ভিডিও দেওয়া যাবে কিনা, বা এই হবে কিনা সেই হবে কিনা, এখানে ওরা কি বলছে, একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা সে বলেনি বা করেনি। ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট মোদিকে দিয়ে ওই লাদেনে পুতিনের মাথার চুল কাটাইতেছেন, তো এটা তো কোনো রিয়েল ঘটনা না, এটা কখনোই ঘটে নাই। তো বলতেছে একজন প্রকৃত ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখা যা সে বলেনি বা করেনি, এরকম যদি ভিডিও হয় ওই ক্ষেত্রে কি আমাদের ইএস দিতে হবে। একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করা, ধরেন মানুষ আকাশে উঠতেছে পাখা লাগাইয়া, পাখা লাগাইয়া মানুষ উঠতেছে, এটা অবাস্তব ঘটনা, তাই না? তাহলে একটি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে, তাই এটাকে আমরা কি পরিবর্তন করছি, কার মাধ্যমে? এআই এর মাধ্যমে। তাহলে আমাদেরকে ইএস দিতে হবে। একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে যা আসলে ঘটেনি, এমন কিছু ঘটনা আমরা দিয়ে ভিডিও তৈরি করছি যেটা বাস্তবে ঘটে নাই। এরকম কিছু বিষয়গুলো আসলে আমাদের ইয়েস। আর আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা এআই দিয়ে যা বানান না কেন, ঘটুক না ঘটুক, বাস্তব হোক আর অবাস্তব হোক, আপনারা এআই দিয়ে যত ভিডিও বানাবেন সবগুলোতে ইয়েস দিয়ে দিবেন। ঠিক আছে? এখন নিচের দিকে আসেন। এই যে আগের যে আমাদের ট্যাগ গুলা, এই স্কোর গুলো দেখা গেছে, এটা 52 সার্চ ভলিউম, এটা 49, এটা 50, এটা 32, এটা 29। এই ভিডিওটা না থাকলে আপনি এগুলো দেখতে পাইতেন না, কোনটার কত সার্চ ভলিউম। এগুলো আমরা ব্যবহার করবো না, এটা ক্রস দিয়ে আমরা এগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদেরকে এই যে 3 নাম্বার স্টেপে হাই রিটেনশন এসইও ফ্রেন্ডলি ভাইরাল টেক্সট বক্স ট্যাগ, এখানে আমাদের 250-300 লেটারের মধ্যে কিওয়ার্ড গুলো দিচ্ছে ট্যাগ বক্সের ট্যাগ। এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা বাইরে এই যে ফাঁকা জায়গায় কোণার মধ্যে আমরা ক্লিক করি। এরপরে সবার শেষে দেখেন এখানে কি আছে, শর্টস। এখানে স্কোর দেখেন কত আসছে, 46.2। 50 এর মধ্যে আমাদের কিন্তু একটা স্কোর আমরা পেয়ে গেছি, 46.2। এখন আমরা এখান থেকে যে শর্টস, এই শর্টসটাকে নেবেন, তারপরে ওয়াইল্ড লাইফ এটা করে নেন, একটু বাইরে ক্লিক করি। দেখেন এখন আমাদের স্কোর কত আসছে, 48.1। 50 এর মধ্যে যদি 48 আসে আমাদেরকে যথেষ্ট এনাফ। 45 থেকে 50 এর মধ্যে থাকলে হবে, 45। ঠিক আছে? আমি যে ফরম্যাটটা আপনাদেরকে সাজাই দিছি, আপনাকে এসইও নিয়ে টেনশন করতে হবে না, ওই যে সার্চ দিয়ে খুঁজি পারাপারি কারাগারি, এক ফরম্যাটে এইটা। কিন্তু আমাদের এই ভিডাইকু লাগবে, এই কারণেই ভিডাইকু না হলে আপনি আপনার স্কোরটা কত হয়েছে, এসইও হইলো কিনা আপনি কিছুই বুঝবেন না। ঠিক আছে? আপনি চাইলে ভিডাইকু থেকে বিভিন্ন টাইটেল আইডিয়া কিওয়ার্ড এগুলো নিতে পারেন, কিন্তু আমি যে ফরম্যাট দিয়েছি তার জন্য আপনাকে এত দিকে শ্রম দিতে হবে না। জাস্ট আমরা দেখবো যে আমাদের স্কোরটা কতটুকু হইলো বা এসইও হইলো কিনা। আচ্ছা, এখন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটে থাকবে, এগুলো যা আছে তাই। রেকর্ডিং ডেটটা অবশ্যই বসাবেন। আজকে কয় তারিখ? 24 তারিখ। আপনি আজকে যেহেতু ভিডিওটা পাবলিশ করতেছেন, 24 তারিখ দেখাই দিবেন। ভিডিও লোকেশন এটা দিবেন না, এটা নাম থাকবে। ঠিক আছে? আর লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা যা আছে তাই থাকবে। নিচের দিকে আমাদের ক্যাটাগরি কমেন্ট অন, বেসিক, এনিওয়ান এবং টপ, এটা যা আছে তাই থাকবে। এগুলো আমাদের চ্যানেল যখন ক্রিয়েট করছি তখন এগুলো সেটআপ করছি। এখানে দেখেন চেকিং কমপ্লিট, নো ইস্যু ফান্ড দেখাইতেছে। ঠিক না? এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। তারপরে আবার নেক্সটে ক্লিক করেন, আবার নেক্সট। এখন আমরা কি করব, শিডিউল পোস্ট। আমরা তো রাত 1টা বাজে পোস্ট দিব, এখন বাজে কয়টা? 9:30। এখন 1টা মানে 12টার পরে কয় তারিখ হবে? 12টার পরে আজকের তারিখ হচ্ছে 24, বা রাত 12টার পরে কিন্তু তারিখ হয়ে যাবে 25। যেহেতু রাত 12টা মানে 1টা বাজে আমরা পোস্ট দিব, তাহলে আমাদের তারিখ কত? 25 তারিখ। আমরা এটার জন্য কি করবো, যে শিডিউল পোস্ট এই বক্সটাতে আসবো। এখানে পাবলিকে থাকুক সমস্যা নাই, শিডিউল পোস্টের এই যে আইকনটা আছে এখানে ক্লিক করব। আর যদি আপনি রাত 1টায় পোস্ট করেন, ওই ক্ষেত্রে পাবলিকে ক্লিক করে ডাইরেক্ট পোস্ট করলে পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমরা শিডিউল পোস্ট দিব, রাত 1টা পর্যন্ত জেগে থাকা সম্ভব না, ওই ক্ষেত্রে 12টার পরে মানে কি 24 তারিখ, আজকে 12টার পর এটা 25 তারিখ হয়ে যাবে। এটা অটোমেটিক 25 তারিখ আসছে। যদি এখানে না আসে, এখানে ক্লিক করে আপনি 25 তারিখটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কি 12 AM, তাহলে রাত 1টা, তাহলে রাত এই যে 1 AM, কারণ রাত 12টার পরে তো AM শুরু হয়, তাই না?
তাহলে 1 AM, তাহলে আমরা 25 তারিখ রাত 1টা বাজে আমরা পোস্টটা দিতে চাই। আর কোনো কাজ নাই, শিডিউল। তারপরে এটাকে ক্লোজ করে দেন। ক্লোজ করে দিলে এই যে শর্টসে আমরা কিন্তু এখানে আমাদের ভিডিওটা এই দেখেন, শিডিউল লেখা আছে, এটা এখনো পাবলিশ হয় নাই। ঠিক আছে, এটা ডিসেম্বরের 25 তারিখ শিডিউল করা আছে, 1টা বাজে এটা পাবলিশ হবে। এই যে সময় দেখাচ্ছে, এই যে 1টা AM, 25শে ডিসেম্বর 1টা AM। এই হলো আমাদের কাজ। এখন আচ্ছা, এইখানে আমরা আরো যখন এই ভিডিওগুলোর কিছু ব্যবহার আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এখানে যদি আমরা থ্রি ডটে ক্লিক করি, এখানে যে ডেইলি আইডিয়া, ডেইলি আইডিয়াতে যদি আমরা ক্লিক করি, আচ্ছা ডেইলি আইডিয়াতে আমাদের কাজ নাই, এটা এর আইআই সংযুক্ত করছে। এখান থেকে আপনি চাইলে কিওয়ার্ড ইন্সপেক্টর, যে কিওয়ার্ড গুলা আমরা ওইভাবে সেট আপ করছি যে আমাদের এখান থেকে কিওয়ার্ড ইন্সপেক্টর গুলো নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা যে ফরম্যাট দিছি এখানে একবারে সব কাজ করে ফেলছে এখানে। তারপরও ধরেন টাইটেলটা যদি আমরা দেই স্টেপ 1-এ, এই পর্যন্ত দিলাম। এখানে সার্চ বক্সে যদি আপনি এটা দেন, তারপরে কমা দিতে হবে। ঠিক আছে, এখান থেকে অল্প একটু নেই, সেভ বেবি, আবার কমা দেই, তারপরে সেভ বেবি ফ্রম গিয়ান ক্রোকোডাইল, এই পর্যন্ত যদি একটা নেই। আচ্ছা, 3টা দিয়ে আমি সার্চ দিলাম। এখানে কি করবে, এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। ঠিক আছে, বা আমাদের এই কিওয়ার্ড রিলেটেড যে আরো ভিডিওগুলো আছে, হ্যাঁ, তারা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো দেখাবে। এখানে হলে কিওয়ার্ড ইন্সপেক্টরের কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা। এখানে দেখেন সার্চ ভলিউম, কম্পিটিশন, ওভারঅল স্কোর। তা আমরা যে টাইটেল ব্যবহার করছি সেটার এভারেজ স্কোর ছিল 82, আর এটার এভারেজ স্কোর দেখা দিচ্ছে 28, 56, 24। কম্পিটিশন লো। ঠিক আছে, সার্চ ভলিউম 750 জন, অনেক কম। ঠিক আছে, আর এই যে শুধু মানকি, বেবি মানকি, ওয়াইল্ড লাইফ, এগুলো আমরা কিওয়ার্ডেও আমাদের আছে, আমাদের ডেসক্রিপশনও আছে, ট্যাগের মধ্যে ওগুলো আছে। ঠিক আছে, এগুলো দরকার নেই, এদিকে আসার দরকার নেই। আমরা জাস্ট এখানে যে ফর্মুলায় আমি দিছি আমাদের যে কমান্ড, এইখানে একবারে টোটালি ওই এসইওর পুরো বিষয়টা এখানে, যে হাই স্কোরিং এসইও টাইটেল। ঠিক আছে, যেটা সর্বোচ্চ স্কোর, সার্চ ভলিউম ভালো, সেটা এখান থেকে অটোমেটিক জেনারেট করবে। আর এইখানে এই যেমন এইখানে আমাদের এসইওর জন্য টাইটেলটা দিতে হয়, তারপরে এই যে সামনে দিতে হয়, তারপর এখানে বলা আছে যে অটোমেটিক্যালি আইডেন্টিফাই হাই ভলিউম কিওয়ার্ড, এখানে দেওয়া আছে, এবং মাস্ট বি বোল্ড কিওয়ার্ড, কিওয়ার্ড গুলোকে বোল্ড করার কথা বলা আছে। এখানে একটা এসইও করার জন্য যা যা সব এখানে দেওয়া আছে। আমাদের জাস্ট এখানে শুধু ভিডিওর কাজ হলো আমাদের এসইওর পার্সেন্টেজটা কত আপনার সেটা দেখবেন। আচ্ছা, আমাদের মোটামুটি এটার কাজ শেষ। এটা থেকে 1টা বাজে পোস্ট হয়ে যাবে। এখন পোস্টিং টাইম, এই যে 4 নাম্বার দেখেন, বাংলাদেশি কয়টা বাজে পোস্ট হলে আমেরিকার তখন কয়টা বাজে, একটি পোস্টিং টেবিল বাংলায় লিখে দাও। আমি চাই প্রথম ভিডিও বাংলাদেশি রাত 1টা AM, আমেরিকার দুপুর 2টা PM। দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় বানান ভুল, দ্বিতীয় ভিডিও বাংলাদেশি রাত 4টা AM, আমেরিকান বিকাল 5টা। এখানে লিখি দেওয়াই আছে, এটা দিয়ে আর জেনারেট করার কিছু নাই।
তারপরে দেখি ওরা কি বলে যে এই সময় পোস্ট করলে কি হইতে পারে বা কেমন ফলাফল আসতে পারে। কারণ ওরা তো অফিস টাইম, ওদের যেমন সকাল 8টা থেকে বা 6টা থেকে নাকি ওরা অফিসে যায়, ঘুম থেকে নাকি সকালে উঠে। আর আমি তো আমেরিকা যাই নাই, জানি না। ওরা সকালে ঘুম থেকে উঠে আর বিকাল 5টার মধ্যে ওদের ডিউটি শেষ। 5টার পরে থেকে ওরা বিভিন্ন মাঠে ঘাটে খেলাধুলা, মোবাইল এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। আচ্ছা, এখানে দেখেন, অবশ্যই একজন ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে আপনার টার্গেট অডিয়েন্স যেহেতু আমেরিকা, ইউএসএ, তাই নিউ ইয়র্ক ও বা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম ইএসটি অনুযায়ী আপনার দেওয়া সময়গুলো পারফেক্ট। এই সময়ে পোস্ট করলে শর্টস ফিডে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। নিচে আপনার যে ভিডিও টাইম শিডিউল, এটা প্রথম ভিডিও রাত 1টা আমেরিকান দর্শকদের, যে নিউ ইয়র্ক টাইম, তখন বাজে 2টা। এই কেন এই সময়টা সেরা? এসইও লজিক, লাঞ্চ আওয়ারের ঠিক পরে মানুষ যখন রিল্যাক্স করতে মোবাইল হাতে নেয়, তখন এই ভিডিওটি তাদের ফিটে যাওয়ার সুযোগ পাবে। দ্বিতীয় ভিডিও ভোর 4টা আমেরিকান সময় বিকাল 5টা, এটি গোল্ডেন আওয়ার। আমেরিকায় স্কুল কলেজ বা অফিস ছুটির পর সবাই বাসায় ফেরার পথে বা বাসায় ফিরে ইউটিউব দেখে, এই সময় রিচ সবচেয়ে বেশি হয়। আমাদের এই দুইটা শিডিউল টাইম হচ্ছে গোল্ডেন শিডিউল টাইম। আপনারা রাত 1টা এবং 4টা এই দুই টাইমে পোস্ট করবেন। কখনোই বাংলাদেশি সময় সকাল বিকাল দুপুর। আপনি যদি চিন্তা করেন যে আমি রাত 1টা বাজে না দিয়ে আমি সন্ধ্যা 6টা বাজে দিই, 6টা বাজে দিলে হবে কি, ওদের ওখানে সকাল 7টা হবে, তাইলে আমি ইউএস এর সারা দিন পাবো। যেখানে দুপুর 1টা হলে অর্ধেক বেলা শেষ, মানে দিনের অর্ধেক শেষ। ওইটা যদি চিন্তা করেন যে আমি সন্ধ্যাবেলা দিব সকাল বাংলাদেশি সময় সন্ধ্যা 6টা, তাহলে ওইখানে হবে সকাল 7টা। তাহলে 7টা থেকে 1টা পর্যন্ত আমি এখানে 4-5 ঘন্টা আরো আমেরিকান দর্শক পাইতেছি। এটা হবে আপনার জন্য আত্মঘাতী ডিসিশন। কারণ যখন বাংলাদেশি সময় সন্ধ্যা 6টা বাজে আপনি পোস্ট দিবেন, তখন দক্ষিণ এশিয়ার মানুষগুলো কিন্তু জাগ না, এবং তারা সবাই ওই সময় মোবাইল টোবাইল এগুলো বেশি টিপাটিপি করে। তখনই আপনার ভিডিও পুশ করবে ইউটিউব দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদিকে, ঠিক আছে? তখন আপনার ভিডিও আর ইউএস বা ইউরোপের দর্শকের কাছে পৌঁছাবে না। আর যখন রাত 1টা বাজে পোস্ট করবেন, তখন কিন্তু দক্ষিণ এশিয়ার মানুষগুলো ঘুমাইতেছে। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার মানুষগুলো তখন ঘুমাইতেছে, তখন আপনার ভিডিও ইউরোপ আমেরিকার মানুষের কাছে ইউটিউবের যে অ্যালগরিদম অটোমেটিক্যালি এটা পুশ করবে। এই হচ্ছে বিষয়। এই নিয়ম মেনে কাজ করেন। আর সবচেয়ে বেশি বিষয় হলো যে ভিডিওর যে গল্প এবং ভিডিওর চরিত্র, এই দুইটার ক্ষেত্রে কোনো ছাড় নাই। গল্প যদি ভালো না হয়, আপনি ভিডিও পোস্ট করেন না, আরো 2 দিন সময় নেন, 1 দিন সময় নেন। আপনি চাইবেন যে আমি দেখা গেল 100 ভিডিও দিলাম, ওই 50টা, 100টা, 500টা, 1000, 1200, 1500 করে ভিউজ আসলো, তো এই 50টা ভিডিওর কোনো মূল্য নাই। আর যদি আপনি একটা ভিডিও দেন, দেখা গেলো একটা ভিডিও আপনার 50,000, 1,00,000, 30,000 এইভাবে ভিউজ আসলো, তাহলে আমার 50টা চাইতে তো একটা বেটার। ওই ভিডিওটা যাতে আমাদের যে গল্পের স্ট্রাকচার, যেখানে শুরুতে একটা আকর্ষণীয় হুক থাকবে, মাঝখানে গল্প থাকবে, শেষে একটা ফিনিশিং থাকবে। আর গল্পের ভিতরে অবশ্যই আমি যেটা প্রথম দিন দিছি ওটার ভিতরে তেমন কিছু নাই, এটা প্লেন একটা ভিডিও। এটা শুধুমাত্র আপনাদেরকে ভিডিও ক্রিয়েশনের যে সিস্টেমটা, এটা দেখানোর জন্য। এবং পরবর্তী ক্লাসে আমরা সেম আরেকটা ভিডিও বানাবো, এটা হবে আমাদের ফাইনাল ভিডিও, ঠিক আছে? ওই ফাইনাল ভিডিওতে আরো যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো দেখানো হবে। আপনারা এগুলো শুধু প্র্যাকটিস করেন। করার পরে এই ভিডিওর মধ্যেও যদি মনে করেন যে না, আমার গল্পটা আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি, বা একটা মিনিংফুল হার্ট টাচিং ঘটনা আছে, হৃদয় ভিতরে ঘটনা আছে, বা আপনার ইমোশন আছে গল্পের ভিতরে, বা এখানে অনুশোচনা আছে, বা নিষ্ঠুর আচরণ আছে, যে গল্পটা মোটামুটি ফুটছে, তখন আপনি এটা আমাদের মেটাডাটা যে সিস্টেমে আজকে পোস্ট দিলাম, এই সিস্টেমে আপনি পোস্ট দেওয়া শুরু করতে পারেন, ঠিক আছে? সবসময় প্রতিটা গল্পই যে আমাদের একুরেট ভাবে একই রকম হবে তা কিন্তু নয়। 19-20 হবে, 18-20 হবে, এটা স্বাভাবিক, সবারই হয়। তো এই হলো বিষয়। তো আমাদের স্টুডেন্ট সংখ্যা মোটামুটি ভালো উপস্থিতি, 287 জন। কিন্তু এখনো সফটওয়্যার টুলস বা কাজ শুরু করছে খুব কম সংখ্যক, হয়তো 8-10 জন, 12 জন, 15 জন এরকম। তো আশা করি সবাই একসাথে শুরু করেন, যাতে একসাথে একটা উইন উইন ভাব নিয়ে আমরা সামনে অগ্রসর হইতে পারি।
আর এখানে ভিতরে 1% কমে মানে লাগবে না, জড়তা রাখবেন না, কনফিউশন রাখবেন না যে না হবে কিনা বা ভিউজ আসবে কিনা, চ্যানেল সাবস্ক্রাইবার হবে কিনা। ওইটার দায়িত্ব আমার। সাবস্ক্রাইবার গেইন করা, তারপর এঙ্গেজমেন্ট গেইন করা, ভিউজ নিয়ে আসা, এগুলো তিনটার দায়িত্ব আমার। আপনার কাজ হলো আমার ইনস্ট্রাকশন ফলো করে সুন্দরভাবে কাজগুলো ধারাবাহিকভাবে করবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি, আর টাইম শিডিউল মতো পোস্ট দিবেন, প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকবেন, রেগুলার ক্লাসগুলো হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। যাই হোক, আমাদের যেহেতু হাতে সময় আছে 15-20 মিনিট, আমরা কিছু প্রশ্ন উত্তর করবো নেই, তারপরে এইভাবে আপনারা কাজ শুরু করেন। তো শুরু থেকে সিরিয়াল দিয়ে উপর থেকে আসেন, ঠিক আছে? আমরা ধরেন 9:42 বাজে 55 মিনিট পর্যন্ত 15 মিনিট নিব। একজন একজন দাঁড়ান। এই যে আব্দুল্লাহ আল মনিম ভাই বলেন। মনিম ভাই, মাইক্রোফোন গুলো একবার রেডি রাখেন, বলার সাথে সাথে। জি, আসসালামু আলাইকুম। জি ভাই। ভাই আমি তো গত কয়েকদিন একটু ক্লাস করতে পারিনি, একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আর কি নাম কি ভিডিওগুলো আপনার? আপনার যে চ্যানেলে, হ্যাঁ আপনার ওগুলো কি একটু নাম? দেওয়া নেই একটু। তুষার হোসেন ভাই। তা আপনি মাঝখানে ঢুকলেন কেন? আমি তো মনিম ভাইকে বলছিলাম। হ্যাঁ ভাই, আচ্ছা আমি সরি মনিম। ভাই, সরি। এটা তো একটু আগে বললাম ভাই, আচ্ছা কথাটা শেষ করি নাই, তাতে এটা করে বসে আছেন। হ্যাঁ মনিম ভাই, ভাই এই বলেন। যে আমি একটু আপনার কিছু মনে করেন যে স্টুডেন্ট বা আপনার কেমন কেমন এইরকম ভাবে আপনি যে পোস্টিং শিখাচ্ছেন, এটার রেজাল্টটা কি, এটা একটু আমরা একটু দেখতে চাই। যে আপনার কিছু স্টুডেন্ট বা আপনার কোনো ইউটিউব যদি থাকে সেটা একটু যদি দেখাইতেন যে ভিউ গুলা কেমন আসে। আপনি বের হন ক্লাস থেকে প্রথমত, কারণ আপনি প্রথম থেকে ক্লাসে ছিলেন না। আমার চ্যানেলের ভিউজ, আমার আর্নিং, আমার প্রুফ সবকিছু তো আমি দেখাইছি ওপেনিং ক্লাসে। আপনি কি নতুন ঢুকছেন? না ভাই, ছিলাম তো। তাইলে আপনি এই প্রশ্ন করলেন কেন ভাই? বাকিরা বলেন তো, আপনি কি ওপেনিং ক্লাসে আমার আর্নিং, আমার ভিউজ, আমার রেজাল্ট দেখে নেই? জি ভাই, এই প্রশ্নগুলো আজকে আসলো কেন? দেখানো হয়েছে। আর উনি কাজ শুরু করার আগে আর কি ফল চাইতেছে, বুঝছেন বিষয়টা? মানে গাছ গাড়ার আগে ফল চাইতেছেন? আমার ওগুলো সব দেখাইছি, তারপর আমি দেখাইতেছি। দাঁড়ান স্যার, দাঁড়ান দাঁড়ান, ওনাকেই দেখাই। আমার যারা নতুন স্টুডেন্ট, আমার না আপনাদের, আমার রেজাল্ট দেখি আপনাদের লাভ নাই, তাই না? আপনাদের রেজাল্ট কি আসতেছে সেটা হচ্ছে মূল বিষয়। এই যে আমি সবাইয়ের জন্য একটা করে ডিসকাশন গ্রুপ এবং হোমওয়ার্ক জমা দেওয়ার গ্রুপ খুলছি। এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার যে আমাদের ব্যাচ। থাক স্যার, এটা অযথা কোশ্চেন, এখানে সময় নষ্ট করতে হবে না। একটু দেখা, এই যে একটু দেখা, এটা কি নিরঞ্জন? আমার এই ব্যাচটা কেবলে 4টা ক্লাস, মানে ওদের ভিডিও পাবলিশ করা, এই যে 3টা ভিডিও পাবলিশ করছে। হ্যাঁ, 3টার মধ্যে 2 নাম্বার ভিডিওটাতে আসছে 7095, 337টা লাইক আসছে। এটা তারপরে দিছে, এরপরে তো এটা রেজাল্ট এখনো তো মানে চলমান আছে, ঠিক আছে? এটা যে 24 তারিখ দিছে গতকালকে, এটাও দিছে 24 তারিখ, মানে একই রাতে 1টা বাজে দিছে, 1টা বাজে রেজাল্ট আসছে 7095। আর 4টা বাজে যেটা দিছে ওইটা রেজাল্ট অলরেডি এটা আসছে, কিন্তু পরে তো আর আমি ওর স্ক্রিনশট দেয়নি, অলরেডি তার একটু তারপরে দাঁড়ান, এত ভালো রেজাল্ট আছে চিন্তা করা যায় না। 500-700 পর্যন্ত সাবস্ক্রাইবার দৈনিক আসতেছে, এরকম স্টুডেন্ট আছে। এনার একটা ভিডিও এখানে দেখাইতেছে 48টা সাবস্ক্রাইবার আছে একটা ভিডিও। এনার একটু কম আছে, এনার ভিডিও কোয়ালিটি এখনো ওইভাবে আসে নাই। একটু তো একটু গল্প টল্প আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? একটু বলবেন, সহজ একটা কাজ। এই যে 25K পর্যন্ত 4 দিন মাত্র, ঠিক আছে? মনিটরটা ভাই আমাদেরকে আজকের ক্লাসের ওই নোট পেজটা যদি দিয়ে দিতেন তাহলে আমরা পোস্ট করতে সুবিধা হতো। এখনই দিব। এখন তো আর আমাদের ওই যে গুগল ড্রাইভে বা ইউটিউব চ্যানেলে আপলোড করা লাগতেছে না, ওই তাই না? কার জানি মাইক্রোফোন প্রবলেম করতেছে একটু। এখন তো আমরা সাথে সাথে দিতে পারতেছি। এই যে ক্যারেক্টার গুলো দেখেন, ওরা কালকে
ভাই স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। জি ভাইয়া, ভাই বলেন, তারপরে ওনার পরে কে আছে বলেন। আমি আমি কি আসসালামু প্রশ্ন আলাইকুম রাখবো ভাই, স্যার? আমি শাহেদ বলছিলাম। দাঁড়ান দেখি কে আছে। আমরা ডিসিপ্লিন মেনটেন করবো, ঠিক আছে? এতে করে আমাদের